হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে কচুর মুখির তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি কচুর মুখি নিয়েছি। এই মুখিগুলো এখন ছিলে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব হালকা। আমি এই কচুর মুখি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা আর পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে আসলেই এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম। অল্প একটু হলুদের গুঁড়া দিলাম, মানে আধা চামচ। এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছটার সাথে আমি মিশিয়ে নিলাম। অল্প পানি দিয়ে দিব যাতে পেঁয়াজটার চিংড়ি মাছটা পুড়ে না যায়। অল্প মরিচের গুঁড়া দিলাম, অল্প ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে আদা রসুন ব্যবহার করব না। এখন আমি যে কচুরটা চিলে রেখেছি তা হালকা সিদ্ধ করে নিয়েছি আগেই। সেই কচুর মুখি আমি দিয়ে দিলাম। কচুর মুখিটা এখন আমি কষিয়ে নিব। এখন নেড়ে চেড়ে অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ। অল্প পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব। ভালো করে মুখিটাকে আমি কষিয়ে নিব। আবারও ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে মুখিটাকে আমি নেড়ে দিলাম। এখন আমার মুখিটা কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন জিরা বাটা দেওয়ার পর আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, 3-4 মিনিট রান্না করলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা নেড়ে দিলাম। যেহেতু অনেক পানি আছে, মানে ঝোল আছে, ওই কারণে আবারও ঢেকে দিব 5-6 মিনিটের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন ঝোলটা একদম ঠিক আছে। এই অবস্থায় নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে ঝোলটা কমে যাবে। আমি তরকারিটা চুলার থেকে নামিয়ে নিলাম। একবার চিংড়ি মাছ দিয়ে কচুর মুখির তরকারি রান্না করে খেয়ে দেখেন। যারা পছন্দ করেন না তারাও খাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।